হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার অনুরোধে আজকে আমি চলে এলাম তোমাদের ক্লাস 5-এর পাতাবাহার বইয়ের গল্পবুড়ো কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। তো প্রথমে আছে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে তোমাদের পরীক্ষায় যদি এটা আসে তাহলে তোমাদের শুধু উত্তরটা লিখলে চলবে না, এখানে কিন্তু পুরো বাক্যটিকে আবার লিখতে হবে। তো প্রথমে কি আছে, 1-1 উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালে হয়। তো উত্তরটা আমি পাশে লিখে দিয়েছি। আমি কিন্তু এখানে খালি উত্তরটা লিখে দিয়েছি, তোমাদের কিন্তু এটা করলে চলবে না, তোমরা কিন্তু পুরো বাক্যটিকে লিখে উত্তরটা লিখবে। পরবর্তীটা আছে, দেখো পরের 1-2 আছে থুত্তুরে শব্দটির অর্থ ড্যাশ, চনমনে, জড়সড়, জ্ঞানী, নড়মড়ে। তো উত্তরটা দেখে নাও। তো পরেরটিতে দেখো 1-3 রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ, দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ। তাহলে উত্তরটা দেখো। তো উত্তরটি এবার তোমরা দেখে নাও। পরেরটি আছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। অপশান আছে আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরটি দেখে নাও তোমরা। উত্তরগুলো কিন্তু আমি পাশে লাল কালিতে লিখে দিয়েছি। এবার পরে তোমাদের আছে 2-এর দাগে। তো চলো 2-এর দাগে কি আছে দেখে নিই। তো 2-এ আছে কিছু প্রশ্ন উত্তর, দুটো প্রশ্ন আছে যেগুলো তোমাদের সুরিনির্মল বসু লেখক পরিচিতিটা পড়ে তোমাদের নিজে করতে হবে। তো পরে 3-এর দাগে কি আছে চলো দেখে নিই। তো 3-এ আছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে এগুলোতে কিছু একটা কোনো অর্থপূর্ণ কোনো নির্দিষ্ট কিছু নেই, কিন্তু তোমাদেরকে সেটা অর্থপূর্ণ শব্দ করে তুলতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা অনেক ছোট থেকে করে এসেছি, আমরা তো জানি। তো তাও আমি তোমাদের উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা আমার ভিডিও স্ক্রিনে সেই উত্তরটি দেখে নাও। এরপর 4-এর দাগে তোমাদের আছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো, যেমন বাধা এবং ধাঁধা। তো তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে কীরকম অন্তমিল, কবিতার মধ্যে অনেক ছন্দ থাকে, সেরকম ছন্দযুক্ত শব্দ তোমাদেরকে এখানে লিখতে হবে। তো চলো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও এবং খাতায় সেটাকে লিখে নাও। তো উত্তরগুলো কিন্তু আমি করে দিলাম। এবার 5-এ আছে বাক্য বাড়াও। তোমাদের একটা প্রশ্ন আছে যেখানে বিভিন্ন রকম প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে সেই বাক্যটিকে একটু বাড়াতে হবে। তো এই উত্তরগুলো কিন্তু আমি করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো আমি লাল কালি দিয়ে নিচে কিন্তু লিখে দিয়েছি। তারপরে আছে আরও তোমাদের 3টে আছে। তো উত্তরগুলো করে দিলাম। এবার তোমাদের 6-এ আছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো এই মেলানোটাও আমি কিন্তু স্ক্রিনে করে দিচ্ছি। পাশে দেখো আমি সুন্দর করে উত্তরটা লিখে দিয়েছি। এরপর আছে 8-এ। তো 7-এরটা কিন্তু তোমরা নিজে করবে, মানে এখানে প্রচুর ধরনের ডাক ছেড়ে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা তোমরা নিজে খুঁজে বাক্য রচনাটা লিখে নেবে। 8-এ আছে তোমাদের বিশেষ্য এবং বিশেষণের দুটো ছক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমাদের একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন শব্দ লেখা আছে যেগুলোকে একটা বিশেষণের ঘরে একটা বিশেষ্যর ঘরে বসাতে হবে। তো 9-এরটাও আমি করে দিয়েছি। এবার 10-এরটা আছে ক্রিয়ার নিচে দাগ দাও। তো আমি এখানে দাগগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এর উত্তরগুলো করে দিয়েছি। এবার পরে আছে 12-র দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। উত্তরগুলো কিন্তু আমি পরে লাস্টে লিখে দিচ্ছি, এবং তার নিচে যেই আছে তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ পোশাকের ছবিটা কেমন হবে সেটা আঁকতে, সেটা কিন্তু তোমরা বাড়িতে এঁকে নেবে। আর তার নিচে একটা আছে যে তোমার পড়া অথবা শোনা একটা রূপকথার গল্প লিখতে। তো এটাও কিন্তু তোমরা কোনো জায়গা থেকে শুনে বা বানিয়ে লিখে নেবে। তো 12-র 1-এ আছে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে। 12-র 2 গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। 12-র 3 গল্পবুড়ো শীতকালে ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়। 12-র 4 রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। 12-র 5 গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না। আর এই কটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নেক্সট পেজে পেয়ে যাবে। হ্যাঁ, এবং আমি কিন্তু সেখানে প্রশ্নগুলো লিখবো না, শুধুমাত্র তোমাদের প্রশ্নের নাম্বার লিখে কিন্তু উত্তরটা লিখে দেবো। তোমরা সেখান থেকে দেখে তোমরা কিন্তু বুঝে নেবে।
তো এবার দেখো 12-1। কবি সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতায় শীতের সকালে ভোরবেলায় যখন উত্তুরে হাওয়া বইতে থাকে তখন তুত্তুরে গল্পগুলো রূপকথা চাই রূপকথা বলে হাঁক ছেড়ে গল্প শোনাতে আসে। 12-2। সুনির্মল বসু গল্পগুলো কবিতায় যে গল্পগুলোর কথা বলা হয়েছে তার ঝোলাতে রয়েছে নানা ধরনের গল্প, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তুর, মনপবনের দ্বার, সারবাঁধা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক হীরা ইত্যাদি। 12-3। গল্পগুলো শীতকালের ভোরে রূপকথা চাই রূপকথা বলে হাঁকতে থাকে। ছোটদের উদ্দেশ্যে সে ডাক দেয় যে ঝোলাতে নানা রকম মজাদার গল্প রয়েছে, ছোটরা যদি তাড়াতাড়ি আসে তবে সে তাদের তা শোনাবে। এইভাবে গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে উঠাতে চায়। 12-4। রূপকথায় যে যে বিষয় সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতাটিতে রয়েছে তা হলো দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবনের দ্বার, সারবাঁধা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক হীরা, ঝলমলে সোনার কাঠি, টলমলে ময়নাবতী ইত্যাদি। 12-5 দেখো গল্পগুলো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদের হাঁক দিয়েছে, কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না গল্পগুলো তাদের মূর্খতা ভাঙবে ও তাদের আর গল্প শোনাবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।